প্রশ্ন করেছেন, ইল্লাল্লাহ বলে জিকির করা জায়েজ কিনা? সঠিক জবাব চাই। জায়েজ না জায়েজ দেখবেন না সুন্নত বেদাত দেখবেন? কোনটা দেখবেন? আল্লাহি রাব্বিল কাবা, কাবার মালিক আল্লাহর কসম করে বলি, ইল্লাল্লাহ জিকির সুন্নত নয়, বেদাত। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লাল্লাহ জিকির করেন নাই, সাহাবীগণ করেন নাই, তাবিঈনগণ করেন নাই। সহিহ বুখারীতে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ঈমানু বিদউ ওয়া সিত্তুনা শুরবা ফাআফযালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমানের ৭০টির অধিক শাখা, সর্বোত্তম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূলুল্লাহ জিকির শিক্ষা দিয়েছেন কি ইল্লাল্লাহ না লা ইলাহা ইল্লাল্লাহ? বুখারী দ্বিতীয় খণ্ডের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে তাজা করো। সাহাবায়ে কেরাম বললেন, কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, আমরা কেমন করে ঈমানকে তাজা করব? আল্লাহ রাসূল বললেন, কাসসিরু লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। তো রাসূলুল্লাহ শিক্ষা দিলেন কি লা ইলাহা ইল্লাল্লাহ। সেই সুন্নাত বাদ দিয়ে আমরা যে ইল্লাল্লাহ জিকির করি, এটা সুন্নতের খেলাফ, নিঃসন্দেহে বেদাত এবং একটি গুনাহের কাজ। জিকির করতে হবে পুরাটা লা ইলাহা ইল্লাল্লাহ। সত্যের সন্ধানে সব সময় সবখানে কাজী টিভি।